Hello everyone, welcome to my channel Smart English DB. Today we are going to learn how to make questions in English. আজকে আমরা শিখতে যাচ্ছি ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়। যেমন তুমি কি তাকে চেনো? তুমি কি সাঁতার কাটতে জানো? সে কি বিদ্যালয়ে গিয়েছিল? তারা কি কাজটি করেছে? তুমি কি এই বিষয়ে কিছু জানো? এই ধরনের প্রশ্নগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে করব জানতে হলে পুরো ক্লাস আমার সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। যেমন তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো বা জানো? তাহলে ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? দেখুন এখানে প্রশ্নবোধক বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক করার সময় ডু বা ডাস হেল্পিং ভার্ব নিয়ে আসি। এক্ষেত্রে ডু হবে। তাহলে ডু ইউ নো? নো মানে জানা বা চেনা। তাহলে ডু এর পর ইউ সাবজেক্ট, তারপর নো, তারপর তাকে অর্থে হিম ব্যবহার করছি এখানে আমরা। তাহলে ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তার ডু ব্যবহার করা হয়েছে এখানে হেল্পিং ভার্ব হিসেবে। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা ডাস ভার্ব ব্যবহার করি হেল্পিং ভার্ব হিসাবে। তাই ক্ষেত্রে ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো বা জানো? এরপর বাক্য দেখুন, তুমি কি সাঁতার কাটতে জানো? তুমি কি সাঁতার কাটতে জানো? তাহলে হবে এখানে ডু ইউ নো হাউ টু সুইম? ডু ইউ নো হাউ টু সুইম? এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য। প্রশ্নবোধক বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সেক্ষেত্রে আমরা ডু ভাব নিয়ে আসবো এখানে। ডু ইউ নো? তুমি কি জানো? হাউ টু সুইম? কীভাবে সাঁতার কাটতে হয়? সে কি বিদ্যালয়ে গিয়েছিল? সে কি বিদ্যালয়ে গিয়েছিল? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সেজন্য আমরা ডিড ভার্ব নিয়ে আসছি হেল্পিং ভার্ব হিসাবে এখানে প্রশ্নবোধক করার জন্য। তাহলে ডিড হি গো? ডিড হি, ডিডের পর হি সাবজেক্ট, তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মেই হবে টু স্কুল। ডিড হি গো টু স্কুল? সে কি বিদ্যালয়ে গিয়েছিল? তারা কি কাজটি করেছে? তারা কি কাজটি করেছে? তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্নবোধক করা আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাজ হ্যাভ ব্যবহার করি। তাহলে হ্যাভ হবে দে, যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে হ্যাভ হ্যাভ দে ডান, ভার্বের থার্ড ফর্ম হয় কিন্তু দ্য ওয়ার্ক, কাজটি। তাহলে হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক? তারা কি কাজটি করেছে? হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক? কাজটি কি করা হয়েছে? কাজটি কি করা হয়েছে? দেখুন প্রশ্নবোধক বাক্যে এই বাক্যটা কিন্তু পেসিভ ভয়েসে আছে, পেসিভ ফর্মে। দেখো এখানে, তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান? কে কাজটি করেছে সেই ব্যক্তি কিন্তু নেই এখানে। তাহলে বুঝতে হবে পেসিভ ফর্মে আছে। তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান? কাজটি কি করা হয়েছে? হ্যাজ দ্য ওয়ার্ক বিন ব্যবহার করা হবে এখানে, কারণ পেসিভ ফর্মে বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তুমি দৌড়াচ্ছ কেন? তুমি দৌড়াচ্ছ কেন? তাহলে হোয়াই আর ইউ রানিং? হ্যাঁ, কেন অর্থে আমার ডব্লিউএস ওয়ার্ড হোয়াই নিয়ে এসেছে এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, তারপর হেল্পিং ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার ব্যবহার করি। যেহেতু সাবজেক্ট ইউ, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হবে আর। তাহলে হোয়াই আর ইউ রানিং? তুমি দৌড়াচ্ছ কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করা আছে এটা। তিনি কি আমার সাথে দেখা করতে চান? তিনি কি আমার সাথে দেখা করতে চান? তাহলে এখানে দেখো ডাস হি ওয়ান্ট? হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ডাস হেল্পিং ভার্ব ব্যবহার করেছি এখানে। ডাস হি ওয়ান্ট? সে কি চায় টু মিট মি? আমার সঙ্গে দেখা করতে? সে কি প্রেমে পড়েছে? সে কি প্রেমে পড়েছে? তাহলে হ্যাজ হি অর শি ফলেন ইন লাভ? হ্যাজ হি, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে প্রশ্নটি। তাহলে হ্যাজ হ্যাভের ব্যবহার হবে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিও তাই। তাহলে হ্যাজ হবে হ্যাজ হি অর শি ফলেন ইন লাভ? সে কি প্রেমে পড়েছে? এরপর দেখুন, তুমি কি এই বিষয়ে কিছু জানো? তুমি কি এই বিষয়ে কিছু জানো? তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে।
তাহলে হবে ডু ইউ নো সামথিং অ্যাবাউট দিস ম্যাটার, ডু ইউ নো সামথিং অ্যাবাউট দিস ম্যাটার, তুমি কি এই বিষয়ে কিছু জানো? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট বাক্য যেহেতু সেজন্য হেল্পিং ভার্ব আমরা ডু ব্যবহার করছি এখানে। তুমি কি সমস্যাটি সমাধান করতে জানো? তাহলে হবে ডু ইউ নো হাউ টু সলভ দ্য প্রবলেম, ডু ইউ নো হাউ টু সলভ দ্য প্রবলেম, তুমি কি জানো সমস্যাটি কীভাবে সমাধান করতে হয়, বা তুমি কি সমস্যাটি সমাধান করতে জানো? এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল, হাউ ইজ ইট পসিবল, হাউ মানে কিভাবে তোমরা জানো, তাহলে প্রেজেন্ট টেন্সে বাক্য ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব। এরপর বাক্য দেখুন, সে কখন এসেছিল, সে কখন এসেছিল, তার এটা পাস্ট অতীতে বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেজন্য আমরা কখন অর্থে হোয়েন, তারপর হবে ডিড, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্য হেল্পিং ভার্ব ডিড নিয়ে এসেছি প্রশ্নবোধক করার জন্য, তাহলে হোয়েন ডিড হি কাম, হোয়েন ডিড হি কাম। তুমি কবে আবার আসবে, তুমি কবে আবার আসবে, এটা একটা ফিউচার টেন্সে বাক্য ভবিষ্যতে যেটা ঘটে নেই ঘটবে, তাহলে হোয়েন উইল হবে হোয়েন উইল ইউ কাম অ্যাগেইন, হোয়েন উইল ইউ কাম অ্যাগেইন, তুমি কবে আবার আসবে। তুমি কি এখন টিভি দেখছো, তুমি কি এখন টিভি দেখছো, তাহলে আর ইউ যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য, তাহলে আর ইউ ওয়াচিং টিভি নাও, আর ইউ ওয়াচিং টিভি নাও, তুমি কি এখন টিভি দেখছো, তাহলে ইউ যেহেতু কর্তা এখানে, তাহলে সেই হিসাবে আমরা হেল্পিং ভার্ব আর ব্যবহার করছি এখানে, কারণ আর ইউ এর পর আর যেহেতু হয় সেখানে আর আগে ইউ পড়ে, আর ইউ ওয়াচিং টিভি নাও, তুমি কি এখন টিভি দেখছো। তাহলে বন্ধুরা ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয় আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।